আল্লাহ এই মুহূর্তের পুরো শরীরের ভিতরে আগুন ধরাই দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছি আল্লাহ। কেমন লাগে? আগুন জ্বলতে তাহলে থাকো। আল্লাহ আগুনের শক্তি বাড়ায় দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কেমন লাগে? কালকে তোমাদের বলে দিলাম পুরো কাশিয়ানির ভিতরে যাতে না আসো। আবার আসলে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জিনের বাদশা যারা আছেন আমার সাথে দ্রুত এর চোখের সামনে হাজির হন। ভয়ঙ্কর রূপে হাজির হন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো এরা যদি তোমার ঘরে কাপাইছে আমরা সরেন তো কাপালি রাগ করবে না। কথা বলো না কেন? বাঁচতে পারবা? তোমার আমি কালকে বলে দিলাম যে তুমি চলে যাওয়ার জন্য, চলে গেলে আবার আসছো কেন? এই একটা বোতল নিয়ে শুনতে আনছো? বোতল কো ওই যা আনছি বোতলের ভিতরে এখন বন্দি করবো। এই মুহূর্তে ওর শরীরে 100 গজ শিকল দিয়ে বাঁধা হচ্ছে। এই মুহূর্তে ওর শরীরে 100 গজ শিকল দিয়ে বাঁধা হচ্ছে। আল্লাহ কি অবস্থা? কেমন লাগে এখন? হ্যাঁ, নড়াচড়ার শক্তি আছে? হ্যাঁ, এখন একটু জোরেই যাও, এদিকে সিটে ফেলাই দাও, দেখি পারো নাকি? হ্যাঁ, নড়ার শক্তি আছে তোমার? একটা শিকল দিয়ে বাঁধলি তো তোমার নড়ার শক্তি নাই। আর ভাবতে না সেই বিশাল ভাব। হ্যাঁ, এই মক্কেলগণ, এ যদি না ঢুকতে চায় জোর করে দ্রুত এই বোতলের ভিতরে ঢুকাই দিবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই মুহূর্তে এই শিকল দিয়ে বাঁধতে, তারপরে তোমার তেল কমে না। যতদিন পর্যন্ত তোমার চাইলে এখন হত্যা করতে পারতাম, কিন্তু হত্যা করবো না, এই জন্য যে তুমি আল্লাহ তাআলার সৃষ্টি, আমি আল্লাহ তাআলার সৃষ্টি। ঠিক আছে? তোমাকে এই মুহূর্তে আমি এর ভিতরে বন্দী করতেছি এই শর্তে, যতদিন পর্যন্ত তুমি ভালো না হবা ততদিন পর্যন্ত এর ভিতরে থাকবা। আর ভালো হইলে আল্লাহ তাআলার কুদরতির সাহায্যে একা একাই তুমি বের হয়ে যেতে পারবা। এই শর্তে তোমাকে এই করতেছি। দ্রুত এর ভিতরে ঢুকে পড়ো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই দ্রুত ঢোকে, ঝুড়ে ফেলবানি কিন্তু। দ্রুত আরে ঢোকার পরে একে বেহুশ করে দিবেন। দ্রুত ঢোকেন, দ্রুত ঢোকেন, দ্রুত। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। একটু পানি দাও তো। আলো দেখো তো এর ভিতরে কি দেখা যায়, ভালো করে দেখো। কি? আরে ভালো ভাই দেখো, তুমি খালি নাচাই কিছু কে? নাম কত? ছোট বাচ্চার মতন দেখা যায় কিনা? ছোট হয়ে গেছে না? দেখো তো কি বলে। এই কথা বলো, সাথে কথা বলো। দেখো তো কি বলে, কি বলতেছে এবার দেখো। দেখো কথা বলবে, দেখো তো কি বলে। কি বলে? কালকে আমি আলটিমেটাম দিলাম পুরো কাশির ভিতরে আসবি না। ও দৌড়াইছে মানে তোমার চাকরি দৌড়ানি বুঝছেন। গোপালগঞ্জের শেষ সীমানা পার হয়ে গেছে এক দৌড়ে। তারপরে আমি আবার ধরে আনছি, ওর কাছে ছাড়ার পরে ধরে আনছি। ওর জিজ্ঞেস করলাম যে তুই আমার সাথে থাকবি নাকি? না, আমি থাকবো না, আমি আজ জীবনে আসবো না, হুজুর আমার ক্ষমা করে দেন। এই কথা বলার পর আজকে আবার আইছে, এটা জীবনের জন্য বন্দী করে দিলাম, বুঝছো? আর টেনশন নাই।